মুসল্লি নিজাম কোরআনুল কারীমে সূরা হজের 34 নম্বর আয়াত কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মহান ইবাদত, ইসলামের অনন্য নিদর্শন কোরবানি কখন কার উপর ফরজ, কোরবানির উদ্দেশ্য এ সম্পর্কিত মাসালা মাসাইল আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতিকে প্রতিটি মুহূর্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা জাতিকে মানসাক দিয়েছি যেন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তু থেকে, সে রিজিকের উপর আল্লাহর জিকির করেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম এই মানসাক শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে তিনটি বিষয় বলেছেন। একটি হচ্ছে কোরবানি, আরেকটি হচ্ছে হজের বিধিবিধান, আর একটি হচ্ছে ইবাদত। এই আয়াতের উদ্দেশ্য যদি হজ ধরে নেওয়া হয় কিংবা ইবাদত ধরে নেওয়া হয় কিংবা কুরবানি, তিনটি থেকে যে কোনো একটি উদ্দেশ্য করা হলে এই তিনটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিটি জাতির আপন আপন নবীর শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। আদায়ের ভিন্নতা সত্য, প্রত্যেকটা জাতির কাছে ইবাদত হজ কুরবানি ছিল, কিন্তু আদায়ের পদ্ধতি হয়তোবা কোনো কোনো শরীয়তের মধ্যে ভিন্নতা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা এই কুরবানি কেন করবে, তার মধ্যে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার প্রতি এই ইবাদত আবশ্যক করেছেন। এই কুরবান বলতে আমরা কি বুঝি? কোরবান তার উদ্দেশ্য হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ আযজা ওয়া জাল, বান্দা যে বিষয়ের মাধ্যমে যেই ইবাদতের মাধ্যমে যে বস্তু আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে পারে, বান্দা এবং আল্লাহর মাঝে নৈকট্যতা অর্জন হয়, বান্দা আল্লাহর সন্নিকটে যেতে পারে, ওই বিষয়কে কুরবান বলা হয়। এই কুরবানি কখন থেকে? কোরআনুল কারীমের আয়াতের দিকে যদি আমরা দৃষ্টি দেই, এই আয়াতের পাশাপাশি অপর আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে এর সত্যতা পাওয়া যায়।
যে কুরবানি কখন থেকে শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, সূরা মায়েদার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাতা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে কুরবানি কখন থেকে হয়েছে সে বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের সময় থেকে এই কুরবানি শুরু হয়েছিল। কুরবানির পদ্ধতি যদিও বা ভিন্নতা ছিল, কিন্তু সেই সময় থেকে কুরবানির পদ্ধতি চালু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর আবশ্যক করেছিলেন যার অবস্থান থেকে কুরবানি করেছিলেন আল্লাহর দরবারে। যার ইখলাস বেশি ছিল তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনারা ঘটনা শুনেছেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি বলতে আমরা কি বুঝি? কুরবানি বিষয়টি কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিমা, কুরবানি এটা হচ্ছে তোমাদের আদি পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আপনারা ঘটনা শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহর দরবারে নিজের পছন্দনীয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য বলা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলছেন যে এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির বিনিময়ে আমাদের প্রতিদান কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, বিকুল্লি শাআরাতিন হাসনাতুন, আল্লাহর দরবারে বান্দা যে কুরবানি করবে ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যত পশম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাদার আমলনামার মধ্যে ওই পশম সমপরিমাণ সওয়াব দান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি করার কিছু শর্ত রয়েছে কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে। তার মধ্যে প্রথম যে শর্ত সেটি হচ্ছে ইখলাস। আমার কুরবানি যে আমি 1 লক্ষ টাকা দ্বারা পশু ক্রয় করেছি, 1 লক্ষ টাকা দ্বারা কুরবানি পশু ক্রয় করেছি, এর মধ্যে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি এই পশু ক্রয় করছি। মনের মধ্যে যেন এই ধারণা বদ্ধমূল না হয় যে এলাকার সবাই যেন বলতে পারে অমুক ব্যক্তি সবচেয়ে বড় গরু কুরবানি দিয়েছে। যদি আমার কুরবানির পশু ক্রয় করার মধ্যে এই উদ্দেশ্য চলে আসে তাহলে সেখানে লৌকিকতা প্রবেশ করবে, আমার ওই কুরবানির মধ্যে ইখলাস থাকবে না। এই জন্য প্রথম নাম্বার শর্ত, আপনার কুরবানির আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্যে আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এই নিয়ত বদ্ধমূল ধারণা অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুতাবিআতুর রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে কুরবানির নির্দেশনা দিয়েছেন সেভাবে কুরবানি করতে হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কুরবানি করা আবশ্যক হয়েছে তখন থেকে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কোনো একটি বছর কুরবানি করেননি এমন ছিল না। অর্থাৎ প্রতিটি বছর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2টি ছাগল কুরবানি করতেন। একটি ছাগল রাসূল নিজের এবং নিজের পরিবার পরিজনের পক্ষ থেকে জবাই করতেন। আরেকটি ছাগল নিজের উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের পক্ষ হয়ে রাসূল জবাই করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির পশু জবাই করতেন প্রথমটি জবাই করার সময় রাসূল বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা ইন্না হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন এই কুরবানি পশু জবাই করতেন আল্লাহর নামে জবাই করতেন এবং আল্লাহকে বলতেন, হে আল্লাহ, এটা আপনার পক্ষ থেকে আপনি তৌফিক দিয়েছেন বিদায় আমি এই কুরবানি আদায় করতে পারছি। এটা আমার এবং আমার পরিবার পরিজনের পক্ষ থেকে আপনি কবুল করুন। দ্বিতীয় ছাগল যখন রাসূল জবাই করতেন তখন রাসূল জবাই করার সময় দোয়া করতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা আম্মান শাহিদানি বিল বালাগ ওয়া শাহিদাতুল মালাইকাতু লাহু বিত তাসদীক ওয়ালাকিন আল্লাহ লা ইউশরাকু বিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পশু যখন জবাই করতেন তখন আল্লাহর নামে জবাই করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, এই কুরবানি আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি আদায় করছি যারা আমি রাসূলকে সত্য বলে জেনেছে, সবচেয়ে বেশি ঈমান এনেছে, আমি রাসূলের রিসালাতকে স্বীকার করেছে এবং তাদের ঈমানের পক্ষে ফেরেশতারা সাক্ষী দিয়েছে এবং সে আল্লাহর দরবারে এভাবে উপস্থিত হয়েছে, অর্থাৎ ইন্তেকালের মুহূর্তে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে কিংবা করবে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই সত্যের উপর থাকবে, এই গুণাবলীর উপর থাকবে, তাদের পক্ষ হয়ে আমি এই কুরবানি আদায় করছি। হে আল্লাহ, এই কুরবানি আপনি কবুল করুন। এই জন্যে পূর্ব যুগের থেকে এর আওয়াজ চলে আসছে, যাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রয়েছে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি করার তৌফিক দিয়েছে, যারা একা কুরবানি করে কিংবা শরীরদারে কুরবানি করে, সম্ভব হলে ওখানে একটি নাম যে পশুর মধ্যে 7টি ভাগ দেওয়া হয়, ওই পশুর মধ্যে একটি হিস্সা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এক ভাগ রাসূলের পক্ষ থেকে দেওয়া। এটা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তাদের ঈমানি দায়িত্ব। কারণ রাসূল প্রতিটি বছর আপন ওই উম্মতদের পক্ষ হয়ে কুরবানি করেছেন, আর আমি আপনি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যদি রাসূলের পক্ষ হয়ে ওই এক ভাগ কুরবানি আদায় না করি তাহলে এটা শুকরিয়া আদায় হবে না। রাসূল যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, রাসূলের পক্ষ থেকে যে আমাদের উম্মতের পক্ষে কুরবানি করেছেন,
সেটার শুকরিয়া আদায় হবে না। এই শুকরিয়া আদায়ের জন্যে আউলিয়া কামের যেটা পছন্দনীয় অভ্যাস ছিল, এবং মুমিন মাত্রই যার কাছে রসুলের মহব্বত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে তৌফিক দেন, তাহলে ওই কুরবানির মধ্যে একটি ভাগ রসুলের নামে করা, এটা প্রতিটি ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। তৃতীয় নাম্বার যেটা কুরবানি কবুল হওয়ার শর্ত, আইয়াকুনা হালালান, ওই বান্দা যেই উপার্জন থেকে কুরবানি করবে ওই উপার্জনের উৎস হালাল হতে হবে। এখানে মনে রাখবেন, অনেকে একা কুরবানি করার সামর্থ্য নাই বিধায়, অর্থাৎ গরু একা পক্ষে ক্রয় করা সম্ভব হয় না বিধায় কয়েকজন শরীক হয়ে কুরবানি করে। গরু কিংবা উট কিংবা মহিষ, এগুলোর মধ্যে 7 জনে শরীক হয়ে কুরবানি করতে পারে। তো যদি সম্ভব হয় 7 জন না নিয়ে 6 জনে, আপনারা যারা একার পক্ষে সম্ভব নয় 6 জনে বীরে কুরবানি করবেন, আর 1 ভাগ রসুলের পক্ষ হয়ে 1 ভাগ রাখবেন। এভাবে যারা শরীক হয়ে কুরবানি করে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদেরকে আপনি কুরবানি করার জন্য শরীক হিসাবে বেছে নিচ্ছেন, তাদের আয়ের উৎস আপনাকে যাচাই করতে হবে। যে ক্ষেত্রে যে মাত্র আপনি অংশীদার সাথে আরেকজনের সাথে শরীক হয়ে কুরবানি করছেন, সেই মুহূর্তে যদিও বা আপনার উপার্জন হালাল, কিন্তু আপনার শরীকদারের উপার্জন যদি হালাল না হয়, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে কুরবানি দাতা বাছাই করার সময় আপনাকে আমাকে বেছে নিতে হবে ওই ব্যক্তিকে যার উপার্জন সম্পর্কে আপনি নিশ্চিত যে ইনি হালাল পথে উপার্জন করছেন, হারামের সাথে হারাম লেনদেনের সাথে তার সম্পর্ক নেই। এমনটা যদি নিশ্চিত হওয়া যায়, ওই ব্যক্তির সাথে আমি শরীকদার হিসেবে কোরবানি করতে হবে, নচেত ওই ব্যক্তির কারণে আমার কোরবানি কবুল হবে না। এই জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে, যেই উপার্জন থেকে আমি কোরবানি করব সেটা হালাল হতে হবে। 4 নাম্বার, যদি শরীকদারের সাথে কোরবানি করা হয়, ওই কোরবানির পশুর মাংস যখন তকসিম করা হবে, বন্টন করা হবে, তখন যত ভাগে কুরবানি করেছে অতজনের যার যার হিস্সা অনুযায়ী, অংশ অনুযায়ী সমানভাবে যেন ওই মাংস গোশত বন্টন করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আনুমানিক হারে, আনুমানিক হিসাব করে যদি তকসিম করা হয়, বন্টন করা হয়, তখন সেটা যথাযথভাবে আদায় হবে না। এই জন্য দাঁড়িপাল্লা কিংবা মেশিনের মাধ্যমে ওজন করে সমানভাবে হিসাব করে অংশ অনুযায়ী এগুলো বন্টন করতে হবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, কুরবানির পশু ক্রয় করার সময় আমাদেরকে দেখতে হবে এই কুরবানির পশু কেমন, সুস্থ রয়েছে কিনা। যদি কুরবানির পশুর কান, লেজ ইত্যাদি অর্ধেকের বেশি কর্তিত হয়, অর্থাৎ আপনি এমন পশু ক্রয় করেছেন যার কান কিংবা লেজ অর্ধেকের বেশি কাটা, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি ওই পশুর জন্মগতভাবে কান ছোট হয়, কান কর্তিত নয় কিংবা লেজ কর্তিত নয়, জন্মগতভাবে সেটা লেজটা ছোট কিংবা তার কান ছোট, যদি এমন জন্মগতভাবে ছোট হয় তাহলে সেটা দ্বারা জায়েজ হবে। পশু কেনার পর, ক্রয় করার পর যদি সেখানে দোষ দেখা যায়, এমন দোষ যে দোষের কারণে কুরবানি হবে না, ওই পশু দ্বারা কুরবানি করবে না। যদি সক্ষমতা থাকে তাহলে সেটা পরিবর্তন করে অন্য একটা পশু কুরবানি দিতে হবে। আর যদি একান্ত গরিব হয়, এটার পরিবর্তন করার সেই সুযোগ না থাকে এবং সক্ষমতা নেই, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন চাইলে মাফ করবেন। এরপর আরেকটা বিষয়,
যখন কুরবানির সময় কুরবানির পশু জবে করবে, জবে করার সময় প্রথম যে ব্যক্তি জবে করবে সে ব্যক্তি জবে করার সময় আল্লাহর নামে জবে করবে। কিন্তু যদি প্রথম যিনি জবে করেছেন ওই ব্যক্তি জবে করার কারণে যদি পশু জবে না হয়, ভালোভাবে যদি জবে না হয়, পরবর্তীতে যে ব্যক্তি ওই পশু আবার জবে করবেন তাকে অবশ্যই আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ বলে জবে করতে হবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর যদি নিজে জবে করার পদ্ধতি জানা থাকে, কাইফিয়ত জানা থাকে, তখন নিজের পশু নিজে কুরবানি করা, নিজের পশু নিজে জবে করা এটা উত্তম, যদি জবে করার পদ্ধতি জানা থাকে। জবে করার সময় লক্ষ্য রাখতে হবে যেন পশু কষ্ট না পায়, এভাবে জবে করতে হবে। পশুর প্রতি এহসান করতে হবে, দয়া করতে হবে, এমনভাবে জবে করতে হবে যেন কুরবানির পশু আঘাতপ্রাপ্ত না হয়, অর্থাৎ কষ্ট না পায়। এই জন্য যে তরবারি, যে ছুরি দ্বারা পশু জবে করবে সেটাকে ভালোভাবে শান দিয়ে নিতে হবে। শান ছাড়া কোনো পশু জবে করবে না, কারণ শান ছাড়া তরবারি কিংবা ছুরি দ্বারা যদি পশু জবে করে সেক্ষেত্রে ভালোভাবে জবে হবে না, বিদায় বারবার সেটা জবে করার জন্য প্রচেষ্টা চালালে সেখানে পশুর প্রতি অবিচার হবে, সে কষ্ট পাবে। এই জন্য যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তার শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত ওই পশুর প্রতি হাত দেওয়া যাবে না, অর্থাৎ তাকে তার চামড়া ছিলার জন্য অতক্ষণ সময় দিতে হবে যেন পশুটা মৃত্যুবরণ করে, তার নিঃশ্বাস চলে যায়, স্বাভাবিক হয়ে যায়, অবচেতন হয়ে যায়, সেই পর্যন্ত সময় দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই পশু অনেক সময় দেখা যায় জবে করার পর তাড়াতাড়ি কাজ করার জন্য জবে করার সময় তো রক কেটেছে, এরপর আবার ছুরি দিয়ে কণ্ঠনালীর ভিতর ছুরি দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। মনে রাখবেন এটা করা যাবে না, কারণ এটা করলে এটা গরু যে জবে করেছেন আপনি, ওই জবের কারণে তার নিঃশ্বাস যাবে না, তার প্রাণবায়ু যাবে না, বরং আপনি যে তাকে ছুরি দিয়ে মুচড়ে দিয়েছেন তার কণ্ঠনালীর মধ্যে, সেই জন্য সে হঠাৎ করে মারা যাবে, এটা স্ট্রোকে পরিণত হবে আর আপনার পশুটা হারাম হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্বাভাবিকভাবে যাতে জবে করার পর তার জান চলে যায় সেই জন্য ওই পশু সুযোগটা দিতে হবে। এখানে জবরদস্তি করা যাবে না। জবরদস্তি করতে গেলে আমি যদি জবরদস্তি করতে যাই তাহলে ওই পশু স্ট্রোক করে মারা যাবে, যার কারণে আপনার হালাল বস্তুটা হারামে রূপান্তরিত হবে। আরেকটি বিষয় হচ্ছে, ওই কুরবানের পশু কেনার সময় এমনভাবে যাচাই করতে হবে যেন সেটা দেখতে সুন্দর লাগে এবং স্বাস্থ্যবান হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, বান্দা যে পশু কুরবানি দিবে কাল কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য সেটা তার বাহন হিসেবে কাজ করবে। ওই বাহনের উপর তার কুরবানিকৃত পশুর উপর সে আরোহণ করে কিয়ামতের ময়দানে সে উপস্থিত হবে। এই জন্য কোরবানির পশু ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করতে হবে যেন সেটা স্বাস্থ্যবান হয়। আরেকটি বিষয় হচ্ছে, কুরবানির পশুটা জবে করার আগে কুরবানির পশুকে পানি পান করানো, এটা মুস্তাহাব। আর কুরবানি কখন করবে? যখন ঈদগাহের জুমার নামাজ আদায় করার পর, ঈদুল আজহার নামাজ আদায় শেষে তারপর ঈদগাহ থেকে গিয়ে জবে করবে। ঈদগাহ থেকে যাওয়ার পূর্বে যদি জবে করে তাহলে সেটা শুদ্ধ হবে না।
সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন। প্রিয় হাজিরিন, আরেকটি বিষয় হচ্ছে কাদের উপর কুরবানি ফরজ। খেয়াল রাখবেন, নেশাব পরিমাণ সম্পদ যাকাতের জন্য 1 বছর শর্ত, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা ভিন্ন। সময়সীমাটা হচ্ছে কুরবানির দিন সকালবেলা সুবহ সাদেকের পর যে ব্যক্তি ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি আবশ্যক। অর্থাৎ বর্তমানে প্রায় 80,000 টাকা। কারো কাছে যদি কুরবানির দিন সকালবেলা প্রত্যুষে কুরবানির দিন কুরবানির সময়ে যদি কারো মালিকানায় নিজের ভরণ পোষণের খরচ ইত্যাদি ব্যতি রেখে অতিরিক্ত এই 80,000 টাকা থাকে, তাহলে সে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হবে এবং তার উপর কুরবানি আবশ্যক হবে। এই ধরনের ব্যক্তি যদি কুরবানি না করে, যাদের প্রতি আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, সে ব্যক্তি যদি কুরবানি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। এবং এই ব্যাপারে বিভিন্ন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন কুরবানি থেকে বিরত থাকাকে। এই জন্য যাদের প্রতি আল্লাহ তাআলা কুরবানি আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন, তাদের উচিত যথাযথভাবে কুরবানি আদায় করা। আমি গরু দিয়ে কুরবানি করতে হবে এমন কোনো কথা নেই। আমার তৌফিক অনুযায়ী আমার সামর্থ্য যতটুকু রয়েছে ততটুকুর মধ্যে হতে পারে সেটা ছাগল কিংবা ভেড়া। আমি আরেকজনের সাথে প্রতিযোগিতামূলক কুরবানি করার কোনো প্রয়োজন নেই। যেটা আমি আগেও বলেছি যে কুরবানির জন্য প্রধান শর্ত যেটা সেটা হচ্ছে বিশুদ্ধতা, অন্তরের বিশুদ্ধতা। আমার অন্তর যদি বিশুদ্ধ না থাকে তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। আরেকটি বিষয়, এই কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে বান্দা এই কুরবানি কেন করবেন। এই কুরবানির উদ্দেশ্য হচ্ছে, অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বান্দার ত্যাগের প্রতি বান্দা উৎসাহিত হওয়া, বান্দা স্যাক্রিফাইস করার প্রতি বান্দার মন মানসিকতা সৃষ্টি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানির পশু 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে কুরবানির পশু জবাই করছো, সেই কুরবানির পশুর রক্ত কিংবা ওই কুরবানির পশুর গোশত আল্লাহর নিকট পৌঁছায় না। অর্থাৎ আল্লাহ তাআলা সেগুর দিকে বুক ক্যাপ করেন না, বরং বান্দার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা রয়েছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওইটা আল্লাহর মকসদ। আল্লাহর দৃষ্টি বান্দার ওই অন্তরের দিকে। বান্দা কোন উদ্দেশ্যে এই কুরবানি দিচ্ছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে কুরবানি করছে না অন্য কারো সন্তুষ্টির জন্য কিংবা লৌকিকতা। সমাজে আমি অনেক সম্পদশালী, কুরবানি না করলে লোকে আমাকে কি বলবে, এই ভয়ে কুরবানি করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ চেহারা সুন্দর, কাজ চেহারা বিমর্ষ, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পদ, কার লক্ষ টাকার ধন সম্পদ রয়েছে, কার 1 কোটি টাকার ধন সম্পদ রয়েছে, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন বুকক্ষেপ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর এবং তোমরা যে কাজ করছো সেই কাজ কতটুকু খুলুসিয়ত নিয়ে করছো, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে দৃষ্টি দান করেন। এই জন্য এই কুরবানি থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে আমাদের ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। আর এই কুরবানির পশুর মাংসকে স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ হচ্ছে নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ
গরিব মিসকিন অসহায়দের জন্য। এভাবে 3 ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। আপনার অংশ অনেকে ধারণা যে আমার ভাগে যা রয়েছে সেগুলো আমি 2-1 দিনের ভিতর শেষ করতে হবে, নতবা গুনাহগার হব। এই ধরনের কোনো বিষয় নয়। আপনার অংশে যে আপনার ভাগের যেগুলো সেগুলো আপনি আপনার মতো করে স্বাচ্ছন্দ্যে আপনি স্বাভাবিকভাবে খেতে পারবেন। এগুলো 3 দিনের ভিতর শেষ করতে হবে, এ ধরনের কোনো আবশ্যকতা নেই। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিষয়ে মাসলা মাসাইলগুলো জেনে এরপর আমল করার তৌফিক দান করুক এবং একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূল